কেন পাবো না? বাট ডেফিনেটলি এই দুটো পার্ট ক্যান্সেল আউট হয়ে যাবে। যা ছিল প্রশ্ন আসতে পারে ভাইয়া এইভাবে গুণ করার পেছনে উদ্দেশ্য কি, যে গুণ করলেন আর ভাগ করলেন। তোমরা জানো যে হঠাৎ করে কোনো কিছু গুণ করলে পাপ হয়, আর ওই পাপকে মোচনের জন্য আবার ভাগ করতে হয়। এই পাপ পূর্ণ করে কি লাভ হলো বলো? পাপার পূর্ণ করলে কি হয়? পাপার পূর্ণ যদি পর্যায়ক্রমে করা হয় তাহলে কি হয়? কিছুই থাকে না। পাপার পূর্ণ পর্যায়ক্রমে করলে অঙ্ক মিলে যায়। পাপার পূর্ণে কাটা যায় কিন্তু অঙ্ক মাঝখানে মিলে একটা ভালো প্যাটার্ন আসে। কি প্যাটার্ন? উপরে এখন দেখো লবে 100 থেকে 1 টানা 1 পর্যন্ত গুণ আছে। 100 থেকে এই যে বিশাল বড় গুণফল, ওই গুণফলটা লিখে আমার খাতা নষ্ট করার কোনো মানে হয় না। অত বড় গুণফল লেখা টাইম আছে? সংক্ষেপে কি করা যেতে পারে? এটা কি লিখে দিতে পারে? ফ্যাক্টোরিয়াল 100। সিমিলারলি নিচের পার্টটাকে সংক্ষেপে কিভাবে লেখা যেতে পারে? কত? ফ্যাক্টোরিয়াল 80। বুঝতে পারছো? একটা মজার জিনিস কি খেয়াল করছো? এই যে 100p20 ওইটা যে আনসার, আনসারটাকে ফ্যাক্টোরিয়ালে লিখতে কত আসছে খেয়াল করছো? উপরে আসছে কত? 100 আর নিচে আসছে কত? 80। এটা তো বোঝা গেল না। 100টা বোঝা যাচ্ছে ওই 100, এই 80টা কোথা থেকে আসছে? আরেকটা এক্সাম্পল নেই। এখন ধরো 100p70, 100p70 কথা মানে কি বলতো? সিম্বলের মানে কি তোমরা বুঝি এখন? এর মানে কি? 100টা বস্তু থেকে 70টা বস্তু নিয়ে 70টা ফাঁকা জায়গা ফিল আপ করতে হবে। বুঝতে পারছো? তাহলে 70টা ফাঁকা জায়গা ফিল আপ করতে হবে। কতভাবে ফিল আপ করা যায় সেই সংখ্যাটা বোঝাচ্ছে এই সিম্বল থেকে। কত হবে এটা বলো দেখি? 100 গুণন 99 গুণন কোথায় গিয়ে শেষ হবে? শেষ হবে কোথায় গিয়ে? 31 এ গিয়ে শেষ হবে। বুঝতে পারছো? এখন এই গুণফলটা আমার জন্য মনে রাখা কষ্ট। আমি একটা কাজ করি, 100 গুণন 99 গুণন আপ টু 31 কি কাজ করলে একটা ভালো জিনিস আসে, একটা ফ্যাক্টোরিয়ালের মতো পবিত্র জিনিস আসে? কি কাজ করলে বলে গেল? কত গুণ করবা? 30 29 আপ টু কত? 3 2 1। 30 থেকে 1 পর্যন্ত গুণ করলাম, আবার ভাগ করলাম। 30 29 3 2 1। উপরে কত আসে বলতে পারো? ফ্যাক্টোরিয়াল 100। উপরে কত? ফ্যাক্টোরিয়াল 100 আর নিচে কত? ফ্যাক্টোরিয়াল 30। এইখান থেকে একটা জেনারেলাইজ প্রেডিকশন করো যে এই টাইপের অঙ্কগুলোতে কি আসবে, এখানে কি আসবে, এখানে কি আসবে। গেস করা যায় এখানে কত আসবে, উপরে কত নিচে কত? ওকে ফাইন, just this was 15. Is this possible to guess something? এখানে কি আসবে? 15 আসবে, এখানে কত আসবে? এখানে কোথায় দিতে? এখানে কত আসবে? 85 85 শিওর? তোমরা যেটা আরেকটা एग्जांपल নিয়ে চেক করতে পারো। এখানে কত আসবে? ডেফিনিটলি কত আসবে? 85। বুঝতে পারছো? এইবার গেস করো দেখি তাহলে। আচ্ছা এইবার যদি এখানে আর থাকতো, নিচে কি আসবে? আর থাকতো, উপরে 100 ঠিক আছে, এখানে কি আসবে বলো দেখি? 100 মাইনাস। এখানে কি আসবে? এখানে কি আসবে? 100 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ইজ ইট ক্লিয়ার? নিচে যদি আর থাকতো এখানে কি আসতো? 100 মাইনাস আর। আরো জেনারেলাইজ করি, এখানে 100 না, এখানে ছিল n, তাহলে কি হতো? n মাইনাস r। উপরে n ফ্যাক্টোরিয়াল আর নিচে কত? n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছো? তার মানে এতক্ষণ চিল্লাচিল্লির পরে আমাদের সিদ্ধান্ত হচ্ছে npr এই জিনিসটাকে কিভাবে লেখা যায় বলতো? এটাকে কিভাবে লেখা যায়? এটাকে ক্যালকুলেশন করলে ফ্যাক্টোরিয়াল আকারে লিখলে এইভাবে লেখা যায়, ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই n মাইনাস r। বুঝতে পারছো? যদি এটা মোটামুটি বুঝে থাকি আমরা, অনেক ভালো একটা কাজ করছি। এটা দিয়ে আমরা ইন্টারমিডিয়েটে সব অঙ্ক করে ফেলতে পারবো। এবার ওই জিনিসটাকে আমরা গেস করতে পারছি জিনিসটা এরকম হবে, তাও একটু ম্যাথমেটিক্যালি প্রুফ করি। তোমাদের মনে আছে এনপিআর মানে কি? আসলে এনপিআর মানে কি? এনপিআর মানে কি? এনপিআর মানে n into n minus 1 into n minus 2 into n minus 3 into কত?
n মাইনাস r প্লাস 1 এটা ছিল আমার মূল জিনিস। বুঝতে পারছো? আমি চাই উপরে একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল আসে, এই গুণফলটা আমার মনে রাখতে আমার ঝামেলা, একটা বড় গুণফল। বুঝতেছো? একটা মানুষ, যে কোনো মানুষ এই গুণফলটা মনে রাখার চেয়ে ওটা তার জন্য মনে রাখার সুবিধা, আমাদেরও সুবিধা, কিন্তু আমরা মানুষ মানুষই আমরা মানুষ। এইবার আমরা একটা কাজ করি, n minus 1 n minus 2 n minus 3 n minus r plus 1 n minus r plus 1 এ গিয়ে শেষ। আগের এক্সাম্পলগুলো একটু চেক করে আমরা দেখি, যখন এখানে 81 তে গিয়ে শেষ হলো, 81 তে গিয়ে শেষ, তখন আমরা 80 থেকে পরে একটু গুণ করছি না এখানে ফ্যাক্টোরিয়াল তৈরির জন্য। এখানে মনে করো 49 এ গিয়ে শেষ, তাহলে 48 থেকে পরে একটু গুণ করে নিছি যাতে ফ্যাক্টোরিয়াল চলে আসে। এখানে কোথায় গিয়ে শেষ? r plus 1 এখানে n minus r plus 1 এ গিয়ে শেষ। তার থেকে 1 কমবে, আর 1 কমায় দিই, এখান থেকে 1 কমায় দিই, 1 কমান মানে 1 বিয়োগ করো, থাকে কত? n minus r। তাহলে আমরা গুণ করব কত? n minus r থেকে 1 n minus r থেকে শুরু করে 1 পর্যন্ত বাকি সব গুণ করে দেব। বুঝতে পারছো? আমরা এখানে গুণ করব কতটুকু বলতো? n minus r থেকে কোন পর্যন্ত? 1 পর্যন্ত। তাহলে n minus r থেকে শুরু করে পরেরটা কত? n minus r এর পরে কত? নিচে কত? n minus r minus 1, তারপরটা কত? n minus r, এরপর হচ্ছে n minus r minus 2, এরকম চলতে চলতে at last কোথায় গিয়ে থামবে? 1 পর্যন্ত গিয়ে আমরা থামবো। গুণ করা যেহেতু পাপ, এবার পূর্ণ করে দাও। পূর্ণ করবা কি দিয়ে বলো তো? পূর্ণ করবা কি দিয়ে? যেটুকু এক্সট্রা গুণ করছি ভাগ করে দাও। তাহলে ভাগ করবা কতটুকু? n minus r minus 1 n minus r minus 2 up to 1। ঠান্ডা মাথায় খেয়াল করতে হবে উপরে কি আছে। n ফ্যাক্টোরিয়াল উপরে n থেকে শুরু হয়েছে, নিচের দিকে নামতে 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 একদম 1 এ গিয়ে শেষ হয়েছে। n থেকে কোথায় গেছে? 1। বুঝতে পারছো? n থেকে 1 পর্যন্ত সবগুলো গুণাকার আছে, সব পূর্ণ সংখ্যাগুলো গুণাকার আছে। উপরের পার্টটাকে কত লিখতে পারি? ফ্যাক্টোরিয়াল n। আর নিচে কত আছে বলো? নিচে কত আছে? n minus r থেকে শুরু করে 1 পর্যন্ত আছে। তো ডেফিনিটলি এটা হচ্ছে n minus r। বুঝতে পারছো? এখন দেখো তোমরা বলো যে এটা এত কঠিন ভাবে প্রমাণ করা কি আছে ম্যাথমেটিক্স করে, তাহলে আমরা দুটো एग्जांपल থেকে এমনিই বুঝতে পারছি, রাইট? ইজ দিস অবভিয়াস? এখন এটা অবভিয়াস হওয়া উচিত না? মানে আমার জেনারেল ফর্মুলা ছিল এই লাইনটা অ্যাকচুয়ালি, তারপর এক্সট্রা কিছু পার্ট উপরে নিচে গুণ করে দিয়েছি। বুঝতে পারছো? কনক্লুশন আছে, কনক্লুশন হচ্ছে এখন থেকে যেহেতু আমরা এটা বুঝতে পারছি, এখন থেকে npr এই সিম্বলের মিনিং আমরা এইটা মনে রাখবো, এই গুণফলটা মনে রাখবো। এখন থেকে আমরা npr এই সিম্বলটার মিনিং হিসেবে এটাকে মাথায় সেভ করে দেব, বিকজ ইটস ইজিয়ার টু রিমেম্বার। বুঝতে পারছো? npr সমান ফ্যাক্টোরিয়াল n বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এই ফর্মুলাটা আমরা বহুবার অ্যাপ্লাই করব, বহুবার লিখছেন। শুধু এই ফর্মুলাটা বেস করে আমরা মিনিমাম 100টা প্রবলেম সলভ করতে পারি এই মুহূর্তে, 100টা আলাদা আলাদা টাইপের প্রবলেম সলভ করতে পারি। যেহেতু অনেক প্রবলেম সলভ করতে পারি, দ্যাটস আমাদের বোর্ডে অনেকবার লেখা হচ্ছে। একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু আপনাদের ভুলে গেলে চলবে না, এই ফর্মুলা কিন্তু সবসময় অ্যাপ্লাই করা যায় না। npr তোমরা একটা প্রবলেম সলভ করার জন্য npr সমান ফ্যাক্টোরিয়াল n বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এটা অলওয়েজ অ্যাপ্লাই করা যাবে না। তোমরা খেয়াল করো, এই ফর্মুলা যখন প্রুফ করছিলাম তখন আমরা কিন্তু কিছু শর্ত মাথায় নিয়ে আসছিলাম, মনে আছে? নাম্বার 1, একদম প্রথম শর্ত ছিল আমাদের যে বস্তুগুলো আছে সেই বস্তুগুলো কেমন হবে বলতো? প্রত্যেকের ডিস্ট্রিবিউশন। এক নাম্বার হচ্ছে n সংখ্যক বস্তু, এটা কিন্তু কখনোই ভুলে গেলে চলবে না। n সংখ্যক বস্তু অবশ্যই ডিস্টিংক্ট হবে, আলাদা আলাদা হবে।